শুধু পিছিয়ে দাও, তাতে কত কোটি টাকা লাগবে। তাহলে সেই আদালতের উপরে বাংলাদেশের মানুষ ঠিক কোন কারণে ভরসা রাখবে যে এই আদালত আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারবে? এটা আপনাদের কাছে জানতে চাই। দেখেন, আমি সাধারণত তো আমরা অনেক জোরে কথা বলি, আজকে আরো আস্তে কথা বলবার কথা, কিন্তু গায়ে শক্তি নেই, গলার থেকে কথা বেরোচ্ছে না, আপনারা যেন পিছন পর্যন্ত পান তাই জোরে বলছি, কিন্তু কথাগুলো খুবই টেকনিক্যাল, একটু বুঝিয়ে বুঝিয়ে বলবার চেষ্টা করছি। ব্যাপারটা হলো, তাহলে এই ট্রাইব্যুনালের কি হয়েছে? দ্বিতীয় প্রশ্ন, আসিফ নজরুল স্যার বলেছিলেন এই বছরের মানে 2025-এর জানুয়ারিতে সেকেন্ড ট্রাইব্যুনাল হওয়ার কথা। এখন চলে মে মাস, এখন যখন আমরা আন্দোলন শুরু করলাম তখন এসে আবার বলছে এই মাসে এই সেকেন্ড ট্রাইব্যুনাল হবে। গত 6 তারিখে আপনার শয়তানে কামড়াইছে, আপনি করেন নাই কেন? মানে আপনার কামড়াইছে কিসে, আপনার এটা বলতে হবে। এইটা গত এই বছরের জানুয়ারি মাসে করবার কথা, আপনি মে মাস পর্যন্ত সেকেন্ড ট্রাইব্যুনাল করেন না। যেই জনতা নামলো তখন বললেন এ মাসে করা হবে কেন? নাম্বার 2, আপনি এই যে কত বিচারক নিয়োগ দিয়েছেন বলেন? আপনি তো জানেন আগের আওয়ামী লীগের সব বিচারকগুলো আওয়ামী লীগের। এবং দেখেন, বাংলাদেশের সব থেকে ভয়াবহ জায়গা, সচিবরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের সব দোষর, শুধু দোষরই না, সেবা দাস, আমরা তাদের নাম উন্মোচন করব। পুলিশের মধ্যে তো আছে, যাদের কথা আলোচিত হয় না, তারা হলো গ্রেড 1 আওয়ামী লীগের সন্ত্রাসী, তারা হলো বাংলাদেশের আদালতের বিচারকগুলো। তারা হাজার হাজার কোটি টাকা মামলা বাণিজ্য করে, বিএনপি থেকে শুরু করে জামাত থেকে শুরু করে মানুষের মামলার রায় সে কি দিবে, এলাকার পাতি আওয়ামী লীগের অ্যাডভোকেটের মুখের দিকে তাকে তারপরে সে রায় দিত। আমরা জুলাই গণহত্যার মতো বিচারের রায় সেই সব ট্রাইব্যুনালে সেই সব বিচারকদের কাছে আমরা দিব? তাহলে আপনি কেন এর মধ্যে আরো বিচারক নিতেছেন না? এই প্রশ্ন উত্তর দিতে হবে। নাম্বার 2, আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, অনেকেই বলে ভাই আওয়ামী লীগ নিষিদ্ধ করে লাভটা কি হবে? ছাত্রলীগও তো আগে নিষিদ্ধ করছিল, তো ছাত্রলীগ নিষিদ্ধ করার পরে তো ছাত্রলীগ মিছিল দেয়, মিটিং করে, জয় বাংলা বলে, তা আওয়ামী লীগ নিষিদ্ধ করার পর তো এটা হবে। এখানে দুটো কারণ ভাইরা। আওয়ামী লীগ নিষিদ্ধ করা এই জন্য জরুরি ছিল, এই কয়দিন আগে ধানমন্ডি, তারপরে রামপুরায়, তারপরে উত্তরায় মাঝে মধ্যে ফ্যাসিস্ট খুনি লীগ অনেক টাকা দিয়ে কিছু লোকদেরকে নামানোর চেষ্টা করে, রাইট? এখন এদেরকে প্রতিহত করবে কি? দেখেন, আপনি আমি এদেরকে যদি প্রতিহত করতে চাই তাহলেই বলবে মহা উস্কে দেওয়া যাবে না। আর যদি স্বরাষ্ট্র উপদেষ্টা বলি, স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন এদেরকে ধইরা থানায় দেন, পুলিশের কাছে দেন। খেয়াল করেন, যারে আপনি নিষিদ্ধ করেন না, যে নিষিদ্ধ সংগঠন না, সে যদি এখান দিয়ে মিছিল করে যায় তারে ধরার কোনো এখতিয়ার আমার আছে? মানে রাষ্ট্র আমাকে উস্কে দিচ্ছে তুমি অপরাধ করো, আপনি তারা নিষেধ করেন না, অথচ আমার বলতেছেন এই মিছিল তুমি ধরে ফেলাও। ভাই আমি কেন ধরবো? আমাকে আপনি অপরাধী কেন বানাচ্ছেন? আপনি করেন কি? তো এই যে তাদেরকে যেন আইনিভাবে ধরা যায়, জনতাও যেন ধরলে তাকে ধরতে পারে। এই যে পুলিশ গত 15 বছরে যে ম্যাসাকারগুলো শুধু করে নাই, মানে পুলিশে নিয়োগ দেওয়া হয়েছে কাদেরকে বলেন? বিসিএস এ দেওয়া হয়েছে ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি সাইন করেছেন যাদের ব্যাপারে, অথবা আওয়ামী লীগ থেকে। ইভেন আপনারা জানেন গণভবন যেদিন বিজয় হয়েছে সেদিন আমাদের এক বড় ভাই উনি হাসিনার রুমে যে হাসিনার যে গুরুত্বপূর্ণ ফাইলগুলো নিয়ে এসেছিলেন, সেই ফাইল খুলে আমরা দেখেছি যে ডিজিএফআইকে বিভিন্ন প্রতিবেদনে যে বিসিএস এ কোনটা হবে কোনটা যাবে না শেখ হাসিনার খাস কামরায়। এর মানে বিসিএস এ পুলিশে পর্যন্ত কে কে যাবে সেখানে কারা সর্বশেষ সুপারিশ করছে? ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ। এর মানে যতগুলো বিসিএস ক্যাডার নিয়োগ দেওয়া হয়েছে, স্পেশালি বিসিএস পুলিশ, বিসিএস অ্যাডমিন, ফরেন, এইগুলো আউট অ্যান্ড আউট, এগুলো সব আওয়ামী লীগের শুধু দোষর না, এগুলো বিরাট আওয়ামী লীগের সিন্ডিকেটের অংশ। তারা তো এখন সবাই বহাল তবিয়তে আছে। পুলিশের এসআই দেওয়া হয়েছে, কনস্টেবল দেওয়া হয়েছে এলাকার পাতি গুন্ডাগুলোকে 20 লাখ 30 লাখ টাকা করে। এখন দেখেন, এই পুলিশ যে নিজের ছাত্রলীগ ছিল, যুবলীগের আত্মীয়, আওয়ামী লীগের আত্মীয়, সে কিভাবে এই আওয়ামী লীগকে গ্রেপ্তার করবে? তার কি সে মোরালস আছে বলেন? তো নাই। এখন আমাদের কি করা লাগতো? এই 1 বছরের মধ্যে আমাদের কমপক্ষে 40-50 হাজার নতুন পুলিশ নিয়োগ দেওয়া দরকার ছিল। দেখেন বাংলাদেশের লাখ লাখ তরুণ বেকার, লাখ লাখ তরুণ বেকার। এরপরে যে জুলাই যুদ্ধ যে সব ছেলে মেয়েরা করেছে আপনারা জানেন কিনা? এই জুলাই যুদ্ধের পর এখন পর্যন্ত যুদ্ধে নেমে অনেক ছেলে মেয়ে তাদের জীবনে ফিরতে পারে নাই, মানে ওই সময় যুদ্ধে নেমে চাকরিটা হারাই ফেলছে, পড়াশোনায় ব্যাক করতে পারে নাই। আপনি অতি দ্রুত কেন 30-40-50 হাজার পুলিশ নিয়োগ দেন নাই গত 10 মাসে? আপনি যদি পুলিশ নিয়োগ দিতেন, আমরা জানি আগামী কোনো একটা যদি সরকার, নির্বাচিত সরকার আসার আগ পর্যন্ত যদি কোনো নিয়োগ হয়, আমরা প্রত্যাশা করি এই নিয়োগগুলো পয়সা ছাড়া হবে। তা আমরা তো চাই বাংলাদেশের তরুণদের মধ্যে 50 হাজার ছেলে একটা টাকা খরচ না করে সে পুলিশ হোক।
ভাই দেখেন, যেই ছেলেটা এসআই হওয়ার জন্য 20 লাখ টাকা ঘুষ দেয় নাই, তার তো 40 লাখ টাকা ঘুষ উঠানোরও প্রয়োজন নাই। যেই ছেলেটা বাড়ির গাছ বেচে, বাড়ি বন্ধক রাখা, অন্য জায়গা থেকে জমি বেচা 20 লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি নিছে, ভাই সে যদি ঘুষ না নেয় সে টাকা তুলবে কোথেকে বলেন? তার তো টাকা তোলা লাগবে। আপনার তো বেসিক কোশ্চেন করতে হবে। আমাদের প্রশ্ন, এই গণহত্যাকারী আওয়ামী লীগকে যে আপনি এখন ধরবেন কার দিয়ে? আপনার পুলিশ কই? আপনি পুলিশ নিয়োগ দেন নাই কেন? সরকারকে বলি 1 সপ্তাহের মধ্যে কমপক্ষে 50,000 নতুন পুলিশ নেওয়ার জন্য প্রজ্ঞাপন জারি করে। আপনার ক্ষমতায় থাকতে থাকতে হাজার হাজার ছেলে মেয়েকে পয়সা ছাড়া চাকরির ব্যবস্থা করে দিয়ে যান। এই নিয়োগে যদি কেউ বাগড়া দেয়, যদি কোথাও পয়সার চালাচালি করে, তাদের নাম বলেন, আমরা চামড়া তুলে ফেলবো ইনশাল্লাহ। আওয়ামী লীগ জামাতকে নিষিদ্ধ করছে, সেই জামাত ফিরে আসছে, তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে ফিরে আসতে পারবেন? একটু খেয়াল করেন তো। আচ্ছা, জামাতকে নিষিদ্ধ করা আর আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, এর মানে এইটা যদি এখন আবার ন্যারেটিভ দাঁড়ান আমরা মনে হয় জামাতের পক্ষে দাঁড়াইছি। ভাই, আমরা খালি আওয়ামী লীগের পক্ষে না, এছাড়া বাংলাদেশপন্থী সকল রাজনৈতিক দলকে আমরা তাদের পক্ষে দাঁড়াই। এইটা বলতে যদি আপনাদের স্বাচ্ছন্দ্য বোধ হয়, আমরা কোনো এটা ডিফেন্ড করি না, সমস্যা নেই। পন্থে একটা বাংলাদেশ পন্থা, সেই পন্থে আমরা বিএনপির পক্ষে, জামাতের পক্ষে, এবি পার্টির পক্ষে, গণ অধিকার পরিষদের পক্ষে, এনসিপির পক্ষে। তারা যখনই 1 মিনিট বাংলাদেশের স্বার্থের বিপক্ষে চলে যায়, তখনই আমরা তাদের বিপক্ষে। আপনাদেরকে একটা কথা বলি, এই যে জামাতকে নিষিদ্ধ করা আর আওয়ামী লীগকে নিষিদ্ধ করার গ্রাউন্ড কি এক? জামাত কি আমাদের সামনে প্রকাশ্য দিবালোকে হেলিকপ্টার দিয়ে গুলি কইরা 2000 মানুষকে গুলি মারছে এইবার জুলাইতে? মানে আবার কি বলা হয় যে বিএনপি বলছে, বিএনপি দেখলাম গয়েশ্বর চন্দ্র রায়, মানে মুরব্বী মানুষদেরকে শয়তানে কামড়ায় বেশি। এই জন্য মনে করি বিএনপিরও সিনিয়রদের রিটায়ারমেন্টে যাইয়া তরুণ যারা আছে তাদেরকে সামনে আনা উচিত। বুড়ো মানুষ ভার এদের। এবং বাংলাদেশে একটা অদ্ভুত ব্যাপার দেখেন, প্রত্যেকটা চাকরি একটা অবসরের বয়স সীমা আছে। রাজনীতি বাংলাদেশে এমন এক নীতি, এটা মরার আগে কবরে গেলেও সে ইলেকশন করতে চায়। আরে ভাই, একজন মানুষ 5 বার 7 বার 20 বার ইলেকশন করে, মানে কি? বুড়ো বেটাদের জন্যই তো তরুণরা কোনো জায়গা পায় না। আপনাদেরকে বলে আজকে যারা আওয়ামী লীগ নিষিদ্ধ করবে, কালকে যদি এসে তারা বিএনপিকে নিষিদ্ধ করবে না, তার গ্যারান্টি কি? বয়েশ্বর বাবু, আপনি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তুমুল নির্যাতিত হয়েছেন, এই সম্মান রেখে বলতে চাই। আপনি যে বলেন আওয়ামী লীগের মতো বিএনপিকে নিষেধ করবে, তাহলে বিএনপিকে আর একটা আওয়ামী লীগ হইতে চায়? অথবা বিএনপিকে আওয়ামী লীগের মতো গণহত্যা চালাইতে পারবে? বিএনপি কি হেলিকপ্টার থেকে গুলি করে মানুষ মারতে পারবে? বিএনপি কি প্রকাশ্য দিবালোকে লাশ জ্বালাই দিতে পারবে? আপনি বিএনপি আওয়ামী লীগের সাথে বিএনপিকে তুলনা করেন, কি করেন? এগুলো কোথায় নিয়ে যান? যদি সেইটা বিএনপি পারতই, তাহলে তো 2006-তে ক্ষমতা হারানো লাগতো না। ওই সময় গুলি করে ক্ষমতা থাকিয়ে যেতে পারত খালেদা জিয়া। এই প্রজ্ঞাপনে আওয়ামী লীগের ব্যাপারে কথা বলা হয়েছে। আওয়ামী লীগকে এই দেশে যারা এই ফ্যাসিবাদের সব থেকে কাছের সহযোগী, জাতীয় পার্টির কথা নাই কেন? জাতীয় পার্টি কি দুধের ধোয়া? বিনা ভোটের এমপি জাতীয় পার্টি হয়েছে না? এই আওয়ামী লীগের সাথে তারা থাইকা ফ্যাসিবাদকে তারা সব সর্বোত্তম সহযোগিতা করছে না? এখন পর্যন্ত তারা বলতেছেন এই সরকারের বৈধতা নাই, তাহলে নাই কেন জাতীয় পার্টির নাম? নাম্বার 2, এই যে নামে বেনামে 14 দল আওয়ামী লীগের সাথে, যখনই আওয়ামী লীগ কোনো বিপদে পড়তো, কিছু আসলে এরা তো বামপন্থী দল না, এরা হলো ভারতপন্থী দল। বাংলাদেশে তো বামপন্থী সাকিব ভাইদের দলও বামপন্থী আছে, মাহমুদুর রহমান মান্না ভাইদেরও বামপন্থী দল আছে। ওই তারা তো বাংলাদেশপন্থী রাজনীতি করে আজীবন, নাম দেয় বামপন্থী, কাজ করে ভারতপন্থী। আমাদের সাথে বামপন্থার কোনো সমস্যা নাই, আমাদের সাথে সমস্যার ভারতপন্থা। এই ভারতপন্থা যদি জামাতও যায়, জামাত তো নাই করে দেওয়া হবে বাংলাদেশে। ডানার বাম বুঝিনে পন্থা একটা বাংলাদেশ। সুতরাং আপনাদের কাছে জানাতে চাই, এই যে 14 দল আওয়ামী লীগের আজীবন খালি সমর্থন দেয় নাই, 14 দল কি করছে? আওয়ামী লীগের টাকা খাইছে, পয়সা খাইছে, প্রতিষ্ঠান নিচ্ছে, ক্ষমতা করছে, শাহবাগ কায়েম করছে। এই 14 দলের নাম এখানে থাকবে না কেন? তাদের ব্যাপারে তদন্ত শুরু হবে না কেন? এটাও তাদেরকে বিবেচনায় আনতে হবে। জাতীয় পার্টি এবং অপরাপর এই যে আওয়ামী লীগের সাথে 14 দল, তাদেরকে ছেড়ে দেওয়া যাবে না। তারা কিন্তু এই গণহত্যায় উস্কানি দিয়েছিল। প্রমাণ, খুনি হাসিনা সর্বশেষ যেই মিটিংটা করেছিল জুলাইয়ের মধ্যে সকল রাজনৈতিক দল, তখন খালি আওয়ামী লীগের সাথে করছে নাকি 14 দলের সবার সাথে করছে? প্রত্যেকটা গিয়ে বলছে আপনি মাইরে পালান, তবু আপনি ক্ষমতায় থাকবেন। তো এখন খালি হাসিনা পালাবে কেন? বাকিগুলো পালাবে না? প্রত্যেকের বিচার করতে হবে। আপনাদেরকে আমরা জানাতে চাই সর্বশেষের দিকে, আইসিটি ট্রাইব্যুনাল, যেহেতু সরকার এখন সে নিষিদ্ধ দল ঘোষণা না করে সে পাঠিয়ে দিয়েছে ট্রাইব্যুনালে, এবং সরকার বলেছে এখন আরো একটা ট্রাইব্যুনাল গঠিত হবে অতি দ্রুত। এখন থেকে আমরা বলি, আজ থেকে আগামী 30টা দিন আমরা খাতা কলম নিয়ে আমরা ট্রাইব্যুনালের প্রত্যেকটা জিনিসকে কিন্তু আমরা লক্ষ্য রাখবো। ট্রাইব্যুনাল কি করতেছে, কোন কোন বিচারক এখানে পদায়িত হয়েছে,
তার পূর্বপুরুষ আওয়ামী লীগ কিনা অথবা আওয়ামী লীগের পয়সা এসে আসছে কিনা, এটা কিন্তু এখন জুলাই জনতা খেয়াল রাখবে। সুতরাং অতি দ্রুত দ্বিতীয় ট্রাইব্যুনালে কাজ শুরু করতে হবে। এই ট্রাইব্যুনালকে এক্সটেন্ড করতে হবে, এক্সপ্যান্ড করতে হবে, তাকে কার্যকারী করতে হবে। আগেও বলেছি, প্রসিকিউটররা বলে এখানে পুলিশের কান্দা দিয়ে বন্দুক খুলে যায়, এইসব দিয়ে হবে না, অ্যাক্টিভ করতে হবে। তবে সুনির্দিষ্ট একটা প্রস্তাবনা আছে আমাদের। এইখানে দুটো ট্রাইব্যুনাল হবে। প্রথম ট্রাইব্যুনাল শুধু ব্যক্তির বিচার করবে, যত ব্যক্তি গণহত্যা করেছে, জুলাই গণহত্যা, শাপলা, পিলখানা, যত ব্যক্তি। দ্বিতীয় ট্রাইব্যুনাল দলের বিচার করবে। এইটা আমাদের প্রথম প্রস্তাবনা। আপনি এইগুলো বলে যে দলের বিচার করতে, ভাই এই বিচারগুলো পিছনে পড়ে আছে, সময় লাগবে 2 বছর। বাবা আপনারা যেহেতু বলছেন সেকেন্ড ট্রাইব্যুনাল করবেন, আপনাদেরকে সম্মান জানালাম। প্রস্তাবনা না, মানতেই হবে। ট্রাইব্যুনাল 1 ব্যক্তির বিচার করবে, ট্রাইব্যুনাল 2 দলের বিচার করবে। এইটা আমরা দেখতে চাই। নাম্বার 3, আপনাদেরকে আমরা জানাতে চাই যে এর মধ্যে আওয়ামী লীগের তো অনেক লোক আছে যে আওয়ামী লীগ করে কিন্তু সে কাউকে আঘাত করে না, সে তার হাতে রক্ত নেয়। জুলাই গণহত্যা বা শাপলা পিলখানায় গণহত্যায় সে অংশ নেয় না, কিন্তু সে আওয়ামী লীগ করে। দেখেন, আমরা কিন্তু শাহবাগে দাঁড়াই গিয়ে বলছি, দাঁড়াই সিবি দেয়, আমরা কিন্তু শাহবাগী না। তারা বলছে জবাই কর, আমরা বলেছি বিচার কর। আমরা কিন্তু জবাই কর বলি না, আমরা বিচার চেয়েছি। এবং এই জন্য কিন্তু আমরা আমাদের জায়গা ক্লোজ করে নিয়েছি। আওয়ামী লীগের লোকেরা গণহত্যার কোনো দায় তাদের নাই, এদেরকে নিয়ে কিন্তু বিভিন্ন দল মামলা বাণিজ্য করে, তাদেরকে বিভিন্ন মামলার নামে ঢুকেই দেয়, তারপরে 20 লাখ 30 লাখ 50 লাখ টাকা করে খায় না। এই ইনসাফ তাদের সাথে নিশ্চিত করতে হবে। জুলুমের বিপরীতে আপনি যদি আবারও জুলুম করেন, সেটাও কিন্তু চিরন্তন জুলুম। বরং আমার যে শত্রু আমার উপরে যে জুলুম করেছে, তার সাথে আমি ইনসাফ করতে চাই, আমি শাহবাগ করতে চাই না। তাহলে আমাদের প্রস্তাবনা, দ্বিতীয় প্রস্তাবনা, যেই আওয়ামী লীগ গণহত্যা করে নাই, যারা কোনো তাদের হাতে রক্তের দাগ নাই, তাদেরকে একটা স্পেস তৈরি করে দিতে হবে, তারা যেন পরিত্রাণ পেতে পারে। মানে তাদের জন্য তওবা কমিশন গঠন করতে হবে। সরকার একটা তওবা কমিশন করবে। আপনারা জানেন এভাবে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন বিদেশে বহির্বিশ্বে অনেক আছে, এগুলো একাডেমিক আলাপ, যে স্বীকারোক্তি, নিজের দায় স্বীকারোক্তি করবে। এই তওবা কমিশন বাংলাদেশের প্রত্যেকটা বিভাগ থেকে জেলায়, উপজেলায়, গ্রামে গ্রামে যাবে। এই গ্রামে গ্রামে যাবার পরে সেই লোক এসে বলবে আমি এইটার সাথে ছিলাম এবং আমি আমার ভুল স্বীকার করতেছি, এবং তাদেরকে জাতীয়ভাবে দায় মুক্তি দিয়ে দেওয়া হবে। কারণ এই মানুষগুলোকে আমরা জাতি গঠনে চাই, এই মানুষগুলোকে আমরা জাতি গঠনে বাদ দিতে চাই না। সুতরাং জামাতকে যখন নিষেধাজ্ঞা করা হয়, সেই আমলে আমরা বলছি এইখানের মধ্যে যাদের 71-এর দায় নাই, তাদেরকে জাতি গঠনে আমাদের লাগবে কিনা বলেন। সুতরাং আওয়ামী লীগের মধ্যেও যাদের হাতে সুযোগতা রক্তের দাগ নাই, আমরা তাদেরকে জাতি গঠনে চাই। ভাই এখন বাংলাদেশ ছোট করে কথা বললে হবে না, আমাদের সময় এখন জাতি গঠন, জাতীয় ঐক্য, আমরা রাষ্ট্র গঠন করবো। গণহত্যাকারী সবাইকে আমাদের সাথে নিতে চাই। সুতরাং দুটি স্পেসিফিক ট্রাইব্যুনাল, দুটো কথা বললাম। 1 নাম্বার, ট্রাইব্যুনাল 1 করবে দলের বিচার, 1 করবে ব্যক্তির বিচার, ট্রাইব্যুনাল 2 করবে দলের বিচার। নাম্বার 2, তওবা কমিশন গঠন করে যেই আওয়ামী লীগ গণহত্যা করে নাই, রক্তের দাগ নাই, তাদেরকে দায় মুক্তি দিতে হবে, যাতে তাদেরকে নিয়ে কেউ মামলা বাণিজ্য করতে না পারে। নাম্বার 3, আপনাদেরকে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, জুলাই ঘোষণাপত্র নিয়ে এই সরকার 30 কার্যদিবস সময় নিয়েছে। আপনাদেরকে আমরা সবচেয়ে সুনির্দিষ্টভাবে জানাতে চাই, জুলাই ঘোষণাপত্র না দিয়া আগামী 36শে জুলাইয়ের মধ্যে আপনারা যদি এটার উদ্যোগ সম্পূর্ণ না করেন, তাহলে 36 জুলাই আপনার কিন্তু কঠিন অবস্থা হবে। কারণ ইনকিলাব মঞ্চ ঘোষণা করেছে 36শে জুলাই আমরা হাজারো শহীদ পরিবার এবং আহত ভাইদেরকে নিয়ে সচিবালয় ঘেরাও করব। আমরা আমাদের কর্মসূচি প্রত্যাহার করি নাই। আমরা আগামীকালকে আগে পরিপত্র জারি হয় কিনা, সেই পরিপত্রের শব্দ কি, ভাষা কি, সেইটা দেখার জন্য অপেক্ষা করতেছি। নাম্বার 2, 30 কার্যদিবস চাইছেন, হেল্প করতেছি, দেখি কি অবস্থা হয়। জুলাই ঘোষণাপত্র করার জন্য এনসিপিকে দায়িত্ব দিলে হবে না। আপনি জুলাই ঘোষণাপত্র করার জন্য একজন উপদেষ্টা, বিএনপির মহাসচিবকে যদি হোয়াটসঅ্যাপে পাঠায়, আমি হইলে তো থাপড়াই। আমি বিএনপি করি না, জামাত করি, এটা কোনো কথা না। জাতীয় ঐক্য কমিশনের জন্য বৃহত্তর ঐক্য লাগবে আমাদের, এইটা সরকারের নিজের দায়িত্ব নিতে হবে। ডক্টর ইউনূসকে জুলাই ঘোষণাপত্রের জন্য বিএনপি, জামাত, এনসিপি থেকে শুরু করে সকল দলকে বসতে হবে। এরপরে সেখানে জুলাই ঘোষণাপত্র তৈরি করতে হবে। আপনাদেরকে জুলাই ঘোষণাপত্রের জন্য বলি, একটা আমাদের এখানে নির্দিষ্ট প্রস্তাবনা আছে, অতি দ্রুত আপনারা একটা গণতদন্ত কমিশন করতে হবে। সেই গণতদন্ত কমিশন যতগুলো স্পটে গণহত্যা হয়েছে সেইখানে তারা গিয়ে বসবে। যার সন্তান শহীদ হয়েছে, যেই রিক্সাওয়ালা লাশ টেনেছে, যে এই লাশের পোস্টমর্টেম করেছে, তারা হাজারো জনতার সামনে দাঁড়াইয়া
গণতদন্ত কমিশনের কাছে সেই ভয়াবহ স্মৃতি বর্ণনা করবে। জুলাইয়ের জন্য, শাপলার জন্য, পিলখানার জন্য এইভাবেই আপনি গণ ঐক্যের ডাক দিতে পারবেন। সুতরাং আপনার কাছে আমরা জানাতে চাই যে এইসবের পরেও আগামী আমরা যেটা আপনাদেরকে সময় দিচ্ছি, ট্রাইব্যুনাল 2 করতে হবে দলের জন্য, তওবা কমিশন করতে হবে মিথ্যা মামলা থেকে বাঁচার জন্য এবং পরিত্রাণ দেওয়ার জন্য, জুলাই ঘোষণাপত্রের জন্য জাতীয় ঐক্যের ডাক দিয়ে সরকার যে জাতীয় ঐক্য কমিশন করেছে, এই ঐক্য কমিশন এখন একটা গণতদন্ত শুরু করবে। এই গণতদন্ত শাহবাগ থেকে শুরু হয়ে যাত্রাবাড়ি, উত্তরা, রায়েরবাগ, বেওয়ারিশ লাশের কাছে প্রত্যেকের কাছে যাবে, হাজার হাজার মানুষের কথা শুনবে এবং সেটা ডকুমেন্টেশন করবে। করার পরে আমরা চাই এই জুলাই একক কোনো দলের ক্রেডিটবাজি করা চলবে না। এই জুলাই জনতার বিপক্ষে যেই রাজনৈতিক দলই দাঁড়াবে তাদের বিরুদ্ধে বাংলাদেশের রাজনৈতিক দলের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ দাঁড়াবে। আর এই জনতার সাথে যে থাকবে আমরা তাদেরকে যে কোনোভাবে কনগ্রাচুলেট করতে আমাদের কোনো দ্বিধা নাই। আপনাদের মাধ্যমে জানাতে চাই, এই সরকার অত্যন্ত টেকনিক্যাল কারণে আমরা এটুকুন বুঝি, সে দল নিষিদ্ধ না করে কার্যক্রম নিষিদ্ধ করেছে। এবার আপনার কাজ, আপনি আদালতকে দিয়ে অ্যাক্টিভ করান। সর্বশেষ আমাদের যুক্তি, অনেকে একটা প্রশ্ন তোলেন, উত্তরটা বলা খুব জরুরি। ভাই, এই সরকারই যদি নির্বাহী আদেশে আওয়ামী লীগ দল নিষিদ্ধ করে দেয়, তাহলে এর আদালতের কাজকে আপনারাই তো করে দিলেন, তাহলে তো শাহবাগের মতোই করলেন। কথাটা ভুল। আবারও বলি, কথাটা ভুল। বাংলাদেশ রাষ্ট্রের 3টি অর্গান, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, আইন বিভাগ। আপনারা সবাই জানেন নির্বাহী বিভাগ এবং আইন বিভাগ এই দুইটি হলো সরকার। বাংলাদেশের আইন মোতাবেক বাংলাদেশের কিন্তু বিচার বিভাগ স্বাধীন। আপনি যদি নির্বাহী আদেশে দলকে নিষিদ্ধ ঘোষণা করে দেন, আপনি করেন নাই কেন? আপনি বিভিন্ন এম্বাসির সাথে বসছেন, তারা আপনাকে প্রেশার দিচ্ছে, আপনি গাবা চাইছেন। আপনি নির্বাহী আদেশে আওয়ামী লীগের দল যদি নিষিদ্ধ ঘোষণা করেন, কার্যক্রম না করে, কোনো সমস্যা নেই। কেন নাই? আদালতে যখন যাবে, আদালত তো আইন অনুযায়ী পুরো স্বাধীন। নির্বাহী বিভাগে যেই আদেশ হয়েছে সেটা মান্য করা আদালতের 1% কোনো বাধ্যবাধকতা নাই। এমনকি সরকার আইন যদি নির্বাহী বিভাগে যদি আওয়ামী লীগকে নিষেধ করে আর আদালত যদি মনে করে না নিষেধ করা যায় না, তাহলে আদালতের এখতিয়ার আছে সেই নিষেধাজ্ঞাকে প্রত্যাহার করা। তাহলে আইন মোতাবেক যেহেতু বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীন, তাহলে এই কথা কেন বলেন যে নির্বাহী বিভাগ যদি বিচারই করে দেয়, নিষিদ্ধই করে দেয়, তাহলে আপনারাই তো বিচার করে দিলেন, আদালতের কাজ কি? না, আদালত স্বাধীন সত্তা, আদালতের বিচার আদালত করবে, নির্বাহী বিভাগের কাজ নির্বাহী বিভাগ করবে। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।